এটা কি লেফট কিনা? অনেক ট্রাফিক। সোজা গিয়ে বামে চালানো গেছে। রোডটা কি পড়ছে, মাই গড। এগুলো আমাদের ক্যান্টনমেন্টের মতো, কয়েকটা বিল্ডিং, তারপর পার্ক। ওই যে বড় একটা শপিং মল। এটা কি ডাউনটাউনটা কালকে যে দেখতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটাই ডাউনটাউন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গাড়ি রিটার্ন করতে হবে সকাল 11টার মধ্যে। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। হাতে যেতে একটু সময় ছিল, সো আমরা একটু ড্রাইভ করে সমুদ্র দেখতে আসছি। ঠিক এখন পর্যন্ত প্রপার কোনো বিচ খুঁজে পাই নাই। একটা জায়গায় আসছি, দেখলাম যে এখান থেকে বিচ দেখা যায়। মনে হলো যে এখানে রাতে খুব জমজমাট আয়োজন থাকে। বেসিকলি ডেকোরেশন দেখে মনে হচ্ছে চাইনিজ সেট আপ, এবং রাতের বেলা এখানে প্রচুর খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড বিক্রি হয়। সো এরকম একটা প্যাসেজের সামনে আমরা গাড়ি দাঁড় করাইছি। গাড়ি দাঁড় করে এখন যাচ্ছি সোজা। মনে হচ্ছে এখান থেকে সমুদ্র দেখা যাবে। সো আগাইতে থাকি, ইফ উই গেট লাকি। সো আসছি হাঁটতে হাঁটতে। সো দেখে মনে হলো এটা আসলে অনেকটা আমাদের চিটংয়ের পতেঙ্গার মতো। এগুলো আমার কাছে জেলে পাড়াই মনে হচ্ছে, আশেপাশে ঘর বাড়িগুলা অ্যান্ড এভরিথিং। সো হেঁটে হেঁটে যাচ্ছি, সি এর উপরেই আছি। ওই পারে পেনাংয়ের মেইন ল্যান্ডটা দেখা যাচ্ছে, আর এই পারে হচ্ছে আমরা যে আইল্যান্ডে আসছি সেটা। আর ওই যে দূরে হচ্ছে ব্রিজটা দেখা যায়, যে ব্রিজ দিয়ে আমরা এই আইল্যান্ডে আসছি। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সো ঠিক আছে, ক্লোজ করে দিয়ে আপনাদের একটু দেখাইলাম, অত খারাপও না। যা বুঝলাম এটা আসলে একটা চাইনিজদের জেলে পাড়া, যে এটা একটা তাদের টেম্পলও আছে এখানে। এই টেম্পলের সামনে আমরা আসলে গাড়ি রাখছি। এটা হচ্ছে ওদের টেম্পলটা, এবং এদিকে ধরেই ওই সোজা আমরা হাঁটতে হাঁটতে একটু সমুদ্র দর্শন করলাম আর কি। তো যাই হোক, এখন আমরা হার্টসে গিয়ে গাড়িটা রিটার্ন করে ইনশাল্লাহ আমরা বাস স্ট্যান্ডের দিকে গিয়ে বাস দিয়ে আমরা কেএলের দিকে চলে যাব। একটু হোটেল থেকে 10 মিনিটের মতো ডিস্টেন্সে আসছি অলরেডি। জ্যাম অলরেডি লেগে গেছে রাস্তায়। সো আমরা আসলে রওনা দিই। আসসালামু আলাইকুম। তেল ফুল ট্যাঙ্কি করে দিচ্ছি। এখানে এক বাংলাদেশি ভাইকে পাইছি। ভাইজানের নাম কি? মিলন। মিলন ভাইয়ের দেশের বাড়ি কই? ঢাকা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কোন জায়গায়? গজারিয়া? সদরে। মুন্সিগঞ্জে আমি অনেক গেছি। মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি, সিরাজদি খান, শ্রীনগর। এখানে কয় বছর ধরে আছেন? এখানে তো 13 বছর। ওকে, ভালো আছেন? লাস্ট কবে গেছেন বাড়িতে? লাস্ট আমি 2024-এ। 2024-এ। বাসা ভালো আছে সবাই বাড়িতে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। টাকাটা কই দিব? টাকা এখানে দিয়ে চলবে, এখানে কত? আপনার কাছে দিলে হবে। কতটুকু আসছে? 10 টাকা। মানে 10 রিঙ্গিত। ওকে, আল্লাহ হাফেজ। সো এখন প্ল্যান হচ্ছে গাড়িটা রিটার্ন করে দিব। এটা হচ্ছে পুলিশ স্টেশন, হাতের বাদিকে এই এলাকার পুলিশ স্টেশন। 4-5 মিনিটের হাঁটা আমাদের হোটেল থেকে হার্টস পর্যন্ত। চলে আসছি। এই গলি শেষে গিয়ে ডান দিকে টার্ন করলেই হার্টস। গাড়ি নেওয়ার একটা সুবিধা ছিল যে আমাদের মোবাইল নিজেদের মতো আছে, আমরা ঘুরতে টুরতে পারছি। তারপর আমাদের সাথে যে ব্যাগগুলো, পাসপোর্টগুলো ক্যারি করতেছিলাম, সেগুলো গাড়ির মধ্যে রেখে বেরোতে পারছি। সো এইগুলা প্লাস ছিল, এবং এগুলোর কারণে সুবিধাও হয়েছে অনেক। ওই যে হার্টসে চলে আসছি, গাড়ি এখন রিটার্ন করে দেব।
ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন হার্টজে ফেরত যাচ্ছি তাই না, গাড়িটা রিটার্ন করতে? আজ ফেরত যাচ্ছি, 11টা পর্যন্ত গাড়ি নেওয়া আছে, 10:30 বাজে, একেবারে অন টাইমেই আসলে ফেরত দিচ্ছি। তেল আমরা ফুল করে নিলাম। বামে যাব কিন্তু এখান থেকে। হ্যাঁ বামে যাবো। এই আমরা তো থাকতেছি পুরান টাউনটায়, জর্জ টাউন, মানে যেটা অরিজিনাল ফ্রেঞ্চ। ছোট ছোট রাস্তা জর্জ হ্যাঁ, টাউনের। এখানে সব ওয়ান ওয়ে করা। মেইন রোডে মানে মেইন শহরটাতে টু ওয়ে আছে, ফ্রিওয়ে, বাট এই পুরান টাউনে আবার ওয়ান ওয়ে রাস্তা। ভালো লাগলো, ইন্টারেস্টিং। আশেপাশে যে পুরোনো বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। এবার আমাদের জন্য যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে In 150 meters, turn right onto Leber Dickens. হর্সটা আমাদের জন্য কাছে হয়, খুবই আমাদের জন্য কাছে। খুব সুবিধা হয়েছে। রাইট। এতক্ষণ তো ড্রাইভ করতেছিলাম, এখন যে গ্র্যাব নিয়েছি, গ্র্যাব নিয়ে আমরা বাস স্টেশনের দিকে যাচ্ছি। Yeah, there only the ferry. That Oh, but ferry. mainland lah. Okay. Ferry to the mainland. Mainland. হিয়ার ওকে। এদিকটাই আসছি। Ferry takes how long, brother? Keep right to Ferry, I mean, 20 minutes or 10 minutes, 20 minutes, below 20 minutes, but fast ferry. Very fast. Speed. Okay. So 20 minutes is more than, not more than, but it's more or less 50 minutes. okay. keep right to stay on Penguin Weld. So আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বেসিক্যালি আমরা জর্জটাউন থেকে বের হয়ে আসছি। জর্জটাউন একটা Continue বেশ for পুরনো 6 সিটি, kilometers. বাসা বাড়িগুলো বেশ পুরনো, রাস্তাগুলো ছোট ছোট এবং মোস্টলি ওয়ান ওয়ে। এই যে আমরা হাইওয়েতে উঠছি, আইল্যান্ডের এক পাশে হচ্ছে জর্জটাউন রাইট সাইড, এবং এক্সট্রিম লেফটে হচ্ছে দি বাস স্টেশন। সুংউই নিবং ইজ দ্য নেম অফ দি বাস স্টেশন। সো ওখানে যাব আমরা, ওখান থেকে আমরা বাস নিব এবং বাস নিয়ে আমরা ইনশাল্লাহ কেএল এর পথে আমরা রওনা করব। পরে আমাদের গ্র্যাবের শোফার উনি যেটা বলতেছে যে তোমরা ট্রেন নিলে না কেন, বিকজ ট্রেন জার্নিটা ইজ ভেরি কমফোর্টেবল, বাসের থেকে সময় কম লাগে, কারণ আমাদের ওই দিন অ্যারাউন্ড 6 ঘন্টার মতো লেগে গেছে। বাট ট্রেনে নাকি হাফ টাইম লাগে, ট্রেন নাকি অনেক কমফোর্টেবলও। সো ইয়া, এই একটা লার্নিং হইলো। ইনশাল্লাহ আল্লাহ যদি আরেকবার আনে আমরা ট্রেনে আসবো, বাট ফ্লাইটে আসবো না, এটা কনফার্ম। বিকজ আমি আগেও বলছি ভিডিওতে দ্যাট আমি যদি কোথাও ভিজিট করি বিদেশে, উইদিন দ্য কান্ট্রি আমি কখনো আসলে ফ্লাইটে ঘোরা প্রেফার করি না। আমি বাই রোড ঘোরার চেষ্টা করি, ট্রেনে ঘোরার চেষ্টা করি, এবং নতুন নতুন জিনিস ট্রাই করার চেষ্টা করি, নতুন কালচার দেখার চেষ্টা করি, নতুন মানুষজনের সাথে দেখা করার চেষ্টা করি। ফ্লাইটে এই জিনিসটা আসলে হয় না। বাট হ্যাঁ, এটার কিছু ডিমেরিটস আছে। ডিমেরিটস হচ্ছে আপনি যদি ফ্লাইটে ট্রাভেল করেন, আপনি ইংলিশ স্পিকিং লোকজন পাবেন, এয়ারপোর্টেও পাবেন, সব দিকে পাবেন। কিন্তু আপনি যদি লোকালসরা যেভাবে ট্রাভেল করে, বাই বাস অথবা বাই ট্রেন যদি হয়, এগুলাতে একটা স্ট্রাগল আপনার হবে, এখানে কেউ ইংলিশ বুঝবে না, এখানে আপনাকে বেশ স্ট্রাগল ফেস করতে হবে। তবে একটা কথা বলি, এইবারের একটা খুব স্পেশাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে যতবার আটকে গেছি, সেই ডে 1 থেকে যদি বলি, 8ই জুন থেকে যত জায়গায় ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইস্যুতে আটকে গেছি, কোনো কিছু বুঝতেছি না এরকম জায়গায় আটকে গেছি, কোনো ডিরেকশন বুঝতেছি না এমন জায়গায় আটকে গেছি, আমরা একটা বাংলাদেশি ভাইকে পেয়ে গেছি সেখানে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাংলাদেশি ভাইরা যারা এখানে থাকে, কাজ করে, তারা খুবই হেল্পফুল, খুবই। এবং 2-3 জনের সাথে আমি কথা ভিডিও করছি, বাট মিনিমাম 10 জনের সাথে আমার কথা হয়েছে। এবং এত এত রিমোট জায়গায় বাংলাদেশি ভাইরা আছে, মানে ইটস নট দ্যাট যে কেএলএ আপনি এয়ারপোর্টেই পাবেন অথবা আপনি ডাউন টাউনগুলোতেই দেখবেন আপনারা তারা কাজ করতেছে না, তারা বেশ দূরে দূরেও কাজ করে। পেনাঙে আসি আমরা পাইছি, পেনাঙে আমরা যেই হোটেলটাতে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে লুপন লেইথ। সো আমরা যেদিন চেক ইন করি বেশ রাতে, সো সেটা দেখলাম যে সিকিউরিটি পার্সোনাল আছে, ওই ভাই বাংলাদেশের, যদি ওনাকে আমি আসলে ভিডিওতে নিতে পারিনি, সুযোগ হয় নাই। আজকে তেল যখন আমরা ফুল ট্যাঙ্কি করে হার্টস ফেরত দিব, সো প্রথমবার তো আসলে কিভাবে তেলটা নিব বুঝতেছিলাম না, মানে অটোমেটেড হবে, কতটা অটোমেটেড হবে। সো এক ভাইকে ডাক দিছি, মনে হয়েছিল বাংলাদেশি, বাংলায় কথা বলে স্টার্ট করছে, উনিও বাংলায় কথা বলে স্টার্ট করছে, মানে উনিও বাংলাদেশি। তারপর গতকালকে রাতে যখন খাওয়া দাওয়া করলাম আমরা একটা ওপেন এয়ার ফুড কোর্টে,
ইন্ডিয়ান মুসলিম রেস্টুরেন্ট অ্যান্ড মুসলিমরাই খাচ্ছিল ওপেনার, খুব এনজয় করছে খাওয়াটা। আমরা এটা ভিডিওতে আপনারা দেখবেন অথবা দেখছেন। সো সেখানেও আমরা বেশ কয়েকজন ওয়েটার ভাইকে পাইছি যারা বাংলাদেশি। এখন যেখানে স্ট্রাগল করতেছিলাম, কারণ সব ফুড আপনার ডিশের মধ্যে সাজানো, আপনি নিবেন, আপনি পে করে আপনি খাবেন, কিন্তু কতটুকু ওয়েটের প্রাইস কতটুকু হবে, আমি যদি বেশি আইটেম নেই তাহলে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ করবে নাকি টোটালটা ওয়েটের উপরে চার্জ করবে, এই জিনিসগুলো আসলে বুঝতেছিলাম না। আবার ওইখানে আমাদের বাংলাদেশি ভাইরাই আমাদের সেভিয়ার হইলো, তারা আসলো, তারা বুঝাই দিল, সেই অনুযায়ী নিলাম। সো আমি তো ফার্স্টে বুঝি নাই, সবার আগে আমি ফুড নিছি। সো আমি বেশি আইটেম নিয়ে ফেলছি, নাম্বার অফ আইটেম আমি বেশি নিছি, কোয়ান্টিটি কম নিছি। বাট দ্য ক্যাচ ইজ, আপনি কোয়ান্টিটি কম নিয়ে আপনার আইটেমটা বেশি নেওয়ার চেষ্টা করবেন, আপনার বিল কম আসবে। সো আমার যে বিল আসছে গতকালকে রাতে আমার ডিনারে, আমার ছেলে যখন নিছে, আমার ছেলের ডিনারের বিল আমার 1/3 আসছে। আমি এবং তোমার ছেলে মিলায়ও তোমার থেকে কম বিল আসছে। তো যাই হোক, সো ওটাই বলতেছিলাম, বাংলাদেশি ভাইরা ওনাদের সব জায়গায় পাইছি এবং ওনারা খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। সো যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। সো ইনশাল্লাহ যদি দেখানোর মতো কিছু থাকে দেখাবো, বাট অলরেডি এখন 11:40 বাজে। আমার মনে হয় আমাদের আসলে কেএল পৌঁছাতে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। অ্যান্ড বাদিকে আমাদের র্যাবের শোফার ভাই দেখা দিল যে ওই যে ব্রিজটা যে দূরে দেখা যাচ্ছে, এই ব্রিজটা ক্রস করে আমরা আইল্যান্ডে আসছিলাম, এবং হোপফুলি এই ব্রিজটা ক্রস করে আমরা আবার আইল্যান্ড থেকে বের হয়ে আমরা মেইনল্যান্ডে যাব পেনাংয়ের, এবং সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে, আমার কুয়ালালামপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিব। পেনাং সেন্ট্রাল যেই বাস স্টেশনটা আছে সেখান থেকে প্যাসেঞ্জাররা উঠবে, ট্যুরিস্টরা মেনলি এই আইল্যান্ড থেকে উঠে একই বাস এখান থেকে স্টার্ট করবে, পেনাং সেন্ট্রালে দাঁড়াবে, যেটা পেনাংয়ের মেইন আইল্যান্ড, মেইন সিটি। সেখান থেকে হচ্ছে বাসটা ফিল আপ হবে, আফটার দ্যাট ওটা কেলের জন্য স্টার্ট করবে। সো আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কার ড্রপ অফ পয়েন্ট। গাড়ি থেকে নামছি, বাস স্টেশনে চলে আসছি। এই যে এদিকে বাসগুলো রাখা, ওই যে বাস দেখা যায়। তো গাড়ি থেকে নেমে এই যে লিফটে উপরে উঠছে আমাদের যে আরেকটা ফ্যামিলি যে মাত্র পৌঁছাইলো, এই যে সাদা গাড়িটা। তো এই যে লিফটে উপরে উঠলাম, লিফটে উপরে উঠে এবারে যে এদিকে চলে যাবো আমার টিকিট করতে, পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন বাংলাদেশি লোকাল টাইম 7:30, সরি ভুল বললাম, বাংলাদেশি লোকাল টাইম 5:30, মালয়েশিয়া লোকাল টাইম 7:30। এটা হচ্ছে আজিয়াটা টাওয়ার, রবির হেড অফিস। এখানেই হচ্ছে কেএল সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখানে আমাদেরকে নামাই দিছে। এটা আমাদের গ্র্যাব 6 সিটার, লাগেজ তুলছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। গুড ইভিনিং, ইউ টেক মাই ল্যাপটপ ব্যাগ, আনা হয়েছে? আমরা এখন বাস স্ট্যান্ড থেকে হোটেলের দিকে যাচ্ছি। এবারের হোটেলটা আমাদের এন্টার ট্রিপের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল, সানওয়ে পুত্রা হোটেল। ইটস আ 5-স্টার হোটেল, এবং হোটেলের সাথে একটা অ্যাডজেসেন্ট শপিং মলও আছে, ফুড কোর্ট আছে, থিম পার্ক আছে। সো লুকিং ফরওয়ার্ড টু, আমরা 4টা ফ্যামিলি একসাথে আসছিলাম। সো আজকে লাস্ট নাইট টুগেদার, বিকজ 3টা ফ্যামিলি আগামীকালকে বাংলাদেশে ব্যাক করবে, আর আগামীকালকে আমরা যাব ইনশাল্লাহ একটা রিসোর্টে থাকতে। ওই আমরা আপনার ফ্রেঞ্চ ভিলেজ, জাপানিজ ভিলেজ দেখাইছিলাম কোলমারে, বরজায়া হিলসে, ওখানেই আমরা যাব আগামীকালকে ইনশাল্লাহ। ওখানে একটা রিসোর্ট আছে, বরজায়া গলফ রিসোর্ট, সেখানে আমরা 1 রাত থাকবো, আমাদের রিজার্ভেশন দেওয়া আছে। ইনশাল্লাহ কালকে ওখানে থেকে পরশু আবার আমরা কেএলে ব্যাক করব। কেএলে ব্যাক করেও আমরা একটা চেইন হোটেলে আমরা থাকবো, হলিডে ইন। সো এরপরের দিন ইনশাল্লাহ আমরা বাংলাদেশে ফিরবো। বাট আজকের যে স্টেটা, এটা আমাদের এখন পর্যন্ত যতগুলো জায়গায় থাকতেছি আজকের স্টেটা সবচেয়ে এক্সপেন্সিভ, অ্যারাউন্ড 15,000 পার নাইট। বাট যেহেতু সবাই মিলে লাস্ট নাইট টুগেদার, এই জন্য আমরা আসলে ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে একসাথেই থাকি, কারণ অন্যদের জন্য আজকে লাস্ট নাইট এবং তারা আসলে সেভাবে শপিংও করতে পারে নাই। এই হোটেলটার সাথে যেহেতু অ্যাডজাসেন্ট শপিং মল আছে,
সো শপিংটা সবাই সেরে নিতে পারবে, কারণ সবারই এরকম সন্ধ্যা হচ্ছে আসলে পৌঁছাইতে। দুইটা গ্রুপ তো আসলে লাঙ্কাবি গেছিলো, যেটা বলছিলাম। একটা গ্রুপ লাঙ্কাবি গেছিলো, আর আমরা দি আদার গ্রুপ আমরা পেনাং থেকে ফিরলাম। সো যাচ্ছি হোটেলের দিকে। পিক টাইম, অফিস ছুটি হয়েছে, দেখাই যাচ্ছে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। ইভেন আমরা বাস স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত যে গ্র্যাবের যে ভাড়াটা আসছে সেটা অনেক বেশি, এবং ম্যাপেও দেখাচ্ছে পুরোটা লাল হয়ে আছে। সো লেটস সি, যেতে থাকি। যদিও বলতেছে নেক্সট 15 মিনিটস ইনশাল্লাহ আমরা পৌঁছায় যাব। আরেকটা তথ্য আসলে দিয়ে রাখি, আমরা পেনাং যেদিন গেলাম সেদিন আমরা টিবিএস বাস স্টেশন থেকে আমরা বাস নিয়েছিলাম। সেটা একটা বিশাল বড় টার্মিনাল, বিশাল, মানে ওটা একটা এয়ারপোর্টের থেকে আসলে কোনো অংশে কম না টার্মিনাল বিল্ডিংটা। আপনাদেরকে ডিটেল ভিডিওটা দেখাইছি। বাট আমরা যেটা নোটিস করলাম যে কেএল এর ডাউনটাউন থেকে ওই টিবিএস বাস স্ট্যান্ডটা অনেক দূরে। আমাদের অলমোস্ট 1 আওয়ারের মতো সময় লাগছে ওখানে পৌঁছাইতে, কারণ ওটা শহরের একদম শেষ প্রান্তে। টিবিএস থেকে বাসে উঠেই আপনি আসলে হাইওয়েতে চলে যাবেন, জিনিসটা অনেকটা এরকম। বাট আমরা পেনাংয়ে গিয়ে ডিসকভার করলাম, কয়েকজন বাঙালি ভাইয়ের সাথে কথাবার্তাও বললাম। একজন গ্র্যাবের ড্রাইভারও আমাদেরকে বললো যে তুমি টিবিএস থেকে কেন আসছো, তোমার তো কেএল সেন্ট্রালে একটা বাস স্ট্যান্ড আছে যেটা শহরের মধ্যে, সো তুমি ওখান থেকে বাস দিবা এবং এখান থেকে তুমি ওই বাসেরই টিকিট করবা পেনাং থেকে, যেটা তোমাকে কেএল সেন্ট্রালে নামাবে। সো আমরা ওইটাই ঠিক করে আসলে বাসটা পিক করছি, এবং আজকে বাসে বোর্ড করার আগেও দেখতেছিলাম টিভিতে যে বোর্ডিং হচ্ছিল। প্লেনে যেরকম বোর্ডিং দেখায় টিভিতে, বাসেও এরকম দেখায়। সো দেখাচ্ছিল যে কোন বাসটা আসলে কোথায় গিয়ে নামবে, কোথায় কোথায় স্টপেজ। সো আমরা যে বাসটা নিয়েছি সেখানে দেখাচ্ছে কেএল সেন্ট্রালে নামবে, এরপর এটা টিভিএসে যাবে। আবার যে বাসটা আমরা আসছিলাম আলিয়া এক্সপ্রেস, সেই বাসটা আবার ডিরেক্টলি ও হচ্ছে টিবিএসে গিয়েই ও থামবে, যেটা ওই দূরের বাস স্টেশনটা, সেখান থেকে শহরটা বেশ দূর। সো এই জিনিসটা আমাদের জানা থাকে, ভালো হয়েছে। আপনাদেরকে বলে রাখলাম যদি আপনারা আসলে প্ল্যান করেন ইন নিয়ার ফিউচার এবং বাসে যদি যেতে চান, এই জিনিসটা একটু মাথায় রেখেন। আমরা যেতে থাকি তাহলে। আসসালামু আলাইকুম। কিনা ওই যে আমাদের হোটেলটা দেখা যায়, সানরে পুত্রা হোটেল। ওই যে আমাদের হোটেলটা দেখা যায়, সানরে পুত্রা, ওইটাই হোটেল। সাথে মলও আছে, মল এবং মলের সাথে হোটেল। চলে আসছি, আমরা নামবো। এটা হচ্ছে মলের এন্ট্রান্স দেখা যাচ্ছে, বাট আমাদের যাওয়া হচ্ছে হোটেলের এন্ট্রান্সে। এই যে এটা মলের এন্ট্রান্স, পার করে আসলাম আমরা। আমরা যাব হোটেলের দিকে। বেসিক্যালি যেরকম ট্রাফিক জ্যাম মনে হচ্ছিল, আলহামদুলিল্লাহ তার থেকে অনেক বেটার আসছি আমরা। ইজ দিস দ্য হোটেল এন্ট্রান্স? Yes. ওকে, তো চলে আসছি। এই গাড়ি থেকে নামি, লাগেজগুলো নামাই, এরপর আবার কানেক্ট করতেছি। বাট ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু, বিকজ এই এক রাতের জন্য বেসিক্যালি অনেক টাকা খরচ করতেছি।